ওই সময় জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো, কাঁদবেন না, বেশি ব্যথা নেবেন না। আল্লাহ পাক আপনার মুহূর্তের ভিতরে সাকরাতুল মউত জাহানটা কবজা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পর্দা নিয়ে নেবে, দুনিয়াতে বিদায় নেবে। ওই সময় জানিয়ে দেয়া হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরালা নূর করে দিয়েছে। আপনার এই মুহূর্তের ভিতরে জাহানটা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ পাক এই মুহূর্তের ভিতরে জাহানটা কবজা করে নেবে। আপনি চিন্তা করুনি গো, বসে বসে চিন্তা করুনি। আল্লাহ নবী বসে আছে। এই সময় জানিয়ে দেয়া হলো, সাকরাতুল মউত হাবিবুল্লাহ জাহানটা একটা আওয়াজ দিবি না, একটা আওয়াজ শুনি না। আমার হাবিবুল্লাহ আসানির সাথে জাহানটা কবজা করে নিয়া। হে আমার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, আমার হাবিবুল্লাহকে ওই সময় জানটা কবজা করিবে। জানটা কবজা হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি দুনিয়ার বুক থেকে জনমের মতো চির বিদায় নেব, দুনিয়াতে চলে যাব। আল্লাহ পাক আমার জীবনটা নূরালা নূর করে দিয়ে দেবে। আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেছে। ওই সময় সাহাবারা হাজির হওয়ার সাথে সাথে এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমাদের কাছে বিদায়, চির বিদায়, জনমের মতন বিদায় নিয়েছে। আর জনমের মতন শেষ হয়ে গেল। আজ জীবনে আমাদের সাথে আর দেখা হবে না, আমরা দেখতে পাবো না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নূরালা নূর করে দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে এক বাক্যে ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জনমের মতন বিদায় নিলাম, জনমের মতন বিদায়, চির বিদায়, বিদায়, জনমের মতন চলে গেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতে যেন আমাদেরকে রেখে দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের রাখা হয়। ওই সময় জানিয়ে দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জানিয়ে দিয়েছিল, হে আমার হাবিবুল্লাহ, আমি তোমাদেরকে জীবনটা নূরালা নূর করে দিয়েছি। দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা এমন একটা উত্থান, এমন একটা জায়গায় তোমাদের পৌঁছে দিলাম, যে জায়গায় তোমাদের দেখতে হবে, দিকে দিকে চলে যেতে হবে। দেখতে পাবেনি বাবা, দেখবেনি গো। মানুষ সকলে এক বাক্যে তাকাই রয়েছে, এক বাক্যে বসে বসে কাঁদছে, আল্লাহ হাবিবুল্লাহকে দেখতে পালামনি, আল্লাহ নবীর দিদার নসিব হলোনি। আল্লাহ পাকের নবী বললেন,
জোরা জিরা করে রাখলেন আমার উম্মতি মুহাম্মাদিরা কেদো না আল বাইতুল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা কেদো না গো, আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে আল্লাহ পাক এই দিনটা রেখে দিয়েছে। এই দিনটা আল্লাহ পাক তোমাদেরকে উঠিয়ে নিয়ে নেবে। এক বাক্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আমার হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তোমাদের বলে দিয়েছি আমি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পর্দা নেব, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। ওই সময় তোমাদেরকে একটা লাগজি আমি তোমাদেরকে দান করতে বললাম। আল্লাহ পাকের দরবারে একটা হাত লম্বা করে দিলে, একটা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক সেই হাতটাকে নূর আলা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাতটা লম্বা করবে সেই হাতটাকে আল্লাহ পাক নবী বললেন, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম সেই হাতটাকে নূর আলা নূর করে দিবে। তাহলে আমার আপনাদের ভাইজানেরা, আমার মায়েরা, বেটিরা জীবন তৈরি করেছেন, দুনিয়াতে মরতে হবে। জীবন তৈরি করলে দুনিয়া ছাড়তে হবে। বাচ্চা যাচ্ছে, ধাড়ি যাচ্ছে, বুড়া যাচ্ছে, দাদা গেছে, দাদি গেছে, আবার নিজের বেটাও চলে গেছে। নিজের কলিজার টুকরা কি কবরে পাঠালাম। সকলে আগে ডাক দিয়েছে, আল্লাহ পাক ডাক যাকে দিবে তাকে হাজির হাজির না দিলে আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে আছেন বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছে, আমি বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছি। এক বাক্যে আমি জানিয়ে দিলাম আমি আল্লাহর ওলিকে, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম আল্লাহ পাকের ওলিকে। আল্লাহ পাক দরবারে জানিয়ে দিলে আল্লাহর ওলিকে বললে, হে বাবা তুমি কেন হাত তুললে, কি হাত তুলেছো? ওই সময় বললে আল্লাহর ওলি বলেছো, হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হাত তুলতে বলেছে। এই হাত তোলার জন্য আল্লাহ পাকের দরবার কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা, আমার ভাইজানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা শুনছেন জলসা। এক বাক্যে উনিকে শুনছেন কি বাহারুল ইসলাম পাগল হয়ে গেছে। বাহারুল ইসলাম পাগল হয়ে গেল, কি কথা বলছে, এক কথা একটুখানি বলছে, আর একটা কথা বলছে, আবার একটা কথা বলছে। আজ কোন দিন জানে, আন কোন সময় জানে। গতকাল বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেল শাহরুর রমাজান। আল্লাহ পাক এমন একটা দিন নিয়ে এসেছিলেন যাদের কাছে আল্লাহ পাক কেবলমাত্র জীবনটাকে নূর আলা নূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা চিন্তা করুনি গো, চিন্তা করুনি, তোমাদেরকে টাইম হয়ে গেলে সকল দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা আমি ভুল কথা বলছি না, আমি আমার আলফাল কথা বলি না। একের পর এক হুজুর এসেছে, আল্লাহর ওলি এসেছে, বিদায় নিয়ে চলে গেছে, আবার এসেছেন, আবার বিদায় নিয়ে চলে গেছেন।
এমন করতে করতে আল্লাহ পাক আজ আমাদেরকে পর্যন্ত হাজির করিয়েছে। আমাদের মরতে হবে নি, মরে যেতে হবে নি গো, আমরা সকলে চলে যাব। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 35 বছর, 40 বছর, কেউ 50 বছর, 60 বছর বাঁচবো। তারপর সাকরাতুল মউত আমাকে বারবার ডাক দেবে, কবর আমাকে বারবার ডাক দেবে। কবর বলে এসে যাও, চলে এসো, দেরি করুনি, তোমার টাইম হয়ে গেছে, টাইমের ভিতর তোমাকে চলে আসতে হবে। বাবা, আমরা সকলে এসেছি কি করতে? মিলাদুন নবী শুনবো। একটা মিলাদুন নবী শুনবো। বিশ্ব নবী হাবিবুল্লাহ লাশ মোবারক চুরি করেছিল কারা? বিশ্ব নবী উপাত হয়েছিল কোন দিনে? বিশ্ব নবী হুজুর কেঁদেছিলেন জঙ্গলের ভিতরে, কতদিন কান্না কেঁদেছিলেন। সব কথা বলতে গেলে অনেক লম্বা সময়, অনেক লম্বা টাইম। গরিবের আমার বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে আল্লাহ পাকের কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে বলেছি, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক কেবলমাত্র আমার যেন জীবনটা নূর আল্লাহ নূর করে দিয়ে জীবনটা আল্লাহ আমাকে ধন্য করে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা নূর আলা নূর হয়ে যাবে। আল্লাহ পাক দরবারে হাজির হওয়ার সাথে সাথে কেবলমাত্র কি কথা বলবে, কি কথা বললাম। আজ আমরা এই জায়গায় বসে আছি, মিলাদুন নবী হবে, মিলাদুন নবী শুনতে যাব। কেননা মিলাদুন নবী কাকে বলা হয়? রাসূলুল্লাহ মিলাদুন নবী করেছিলেন, রাসূল মিলাদুন নবী বলেছিলেন। সেই মিলাদুন নবী আর এই মিলাদুন নবী এক হয়? এই মিলাদুন নবী এক হবে হবেনি বাবা। সেই মিলাদুন নবী রাসূলুল্লাহ জামিরাত করে গিয়েছেন, মানুষ সকলে পাগল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন, আমার উম্মতিরা মুহাম্মাদিরা কেঁদো না বাবা, কেঁদো না, তোমরা কেঁদো না গো, কেঁদো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনটা তৈরি করবে, জীবনটা বানিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, আল বাইতুল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দেয়, হে বান্দা বান্দিরা, আমার উম্মতি মুহাম্মাদিরা, কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, আর দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া বসে বসে কান্নাকারি করবে, দুনিয়া দুনিয়া করে বসে বসে এমন করে আবু কাকুল হয়ে বাকুল হয়ে কান্নাকারি করবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, তাদেরকে সাকরাতুল মউত আজাদির আলাইহিস সালাতুস সালাম জাহানটা কবজ করতে আসবে। ওই সময় তারা জানটা কবজ করার সাথে সাথে তাদের জীবনটা নূরারা নূর হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা তাদের ধন্য হয়ে যাবে, নূরারা নূর হয়ে যাবে। আমরা বাপ মরে গেছে কেঁদেছি, আম্মা জান মরে গেছে কেঁদেছি, ভাইজান মরে গেছে কেঁদেছি, দাদিমা মরে গেছে কেঁদেছি, দাদু জান মরে গেছে কেঁদেছি। কান্নাম মাটি দেওয়ার পরে আবার হাততালি দিয়ে যে হাসি হুড়ি গপ্প গুজো যা করছিলাম তাই কথার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, সেই কাজে রুজু হয়ে গেছি। আমার আম্মা জানা ভাই জানেরা বেশি সময় কাঁদবেন না, বেশি সময় কাঁদবেন না। এমন কান্না কাঁদে যে কান্নাটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। যাদের কান্না
আল্লাহ পাকের দরবার কবুল হয়ে গিয়েছে। কান্নাগুলো আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, আমার বান্দা বান্দিরা কেঁদো না, তোমরা বিশ্বময় কেঁদো না গো, তোমাদেরকে ডাক দিলাম এক বাক্যে, তোমাদেরকে সাকরাতুল মউত আজাজিল আলাইহিস সালাম তোমাদেরকে সাকরাতুল মউত আজাজিল আলাইহিস সালাম দেখা সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করতে এসেছি। আজ আমরা কি করে বসে আছি? চুম্মির বসে বসে কি একটা বক্তা আসছে, বাহাউল ইসলাম, পাগল নাকি ছাগল তাও জানি না, কি কথা বলে গেল, কি কথা বলছে, কি আলোচনা করছে, আমরা জীবনে শুনি না, জীবনে শুনতে পাই না। আমার আব্বাজান, আমার ভাইজানেরা, আমার মায়েরা, বোনের বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা কান খুলে শুনুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলে দেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহ পাক আমি তোমাদেরকে এমন একটা জ্যোতির্ময় পাঠিয়ে দিলাম, এমন একটা নূর পাঠিয়ে দিলাম, যার নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এক বাক্যে তামাম জীবনটা অতিবাহিত করে দিয়েছে। তামাম জীবনটা অতিবাহিত করে দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার যখন মরণ হয়ে যাবে, আমার কখন মরণ হবে আল্লাহ পাক জানি না কখন আমার ডাক দেবে। ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, হে সাকরাতুল মউত আজাজিল আলাইহিস সালাম, তোমার মরণটা হবে এই টাইমে, যে টাইমে আল্লাহ পাক দরবারে কবুলিয়াত হয়ে গেছে, সেই টাইমের ভিতরে তোমার জাহানটা কবজা করা হবে। এক বাক্যে বিশ্বনবী জানিয়ে দিয়েছিলেন, হে আমার উম্মতিরা, মুহাম্মাদিরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, বলে দিয়ে দিলাম, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, বিশ্বময় কেঁদো না গো। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন না। আল্লাহ পাক দরবারে হাজির হওয়ার সাথে সাথে ওই দিনটা দুটো চোখের পানি ছাড়া আল্লাহ পাকের দরবারে আর কিছু যাবে না। তাই তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে ওই সময় তোমরা দিকে কেবলমাত্র আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে তোমাদেরকে জাহানটা বার হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে যেদিন তোমাদের জাহানটা বার হবে, সেদিন জেনে কে দিয়ে দাও, হে সাকরাতুল মউত আজাজিল আলাইহিস সালাম, তোমার জাহানটা যেমন বার করতে কষ্ট হলো, কষ্ট পেলা, তামাম নবী পয়গম্বর আলাইহিস সালামে জাহানটা বার করতে এমন কষ্ট হয়েছিল, উম্মতি মুহাম্মাদীদের জানটা বার করতে এমন কষ্ট হয়েছিল। আমি তাদেরকে জানটা বার করেছি, কার এক আঙ্গুল দিয়ে, কার দু আঙ্গুল দিয়ে, তিন আঙ্গুল দিয়ে, চার আঙ্গুল দিয়ে, পাঁচ আঙ্গুল দিয়ে, কারো এক হাত দিয়ে, দুই হাত দিয়ে, কারো বুকের উপরে পা দিয়ে চেপে ধরে জাহানটা টেনে টেনে হিড় হিড় করে পার করে চলে গিয়েছিলাম। হে সাকরাতুল মউত, হে আজাজিল আলাইহিস সালাম, আজাদিনী তোমাদের জানিয়ে দিলাম, আজ তোমাদেরকে জাহানটা এমন করে বার করে নিয়েছি, তোমাদের জাহানটা এমন করে বার করব, সেদিন তার করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে সেদিন যেন তোমাদের জীবনটা নূর আলা নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জীবনটা নূর আলা নূর হয়ে যাবে। জীবনটা তৈরি করো, জীবনটা তৈরি করে নিলাম। আমার আব্বাজান
আমার ভাইজানেরা, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া মরতে হবে, থাকবুনি কেউ থাকবুনি, সকলে কবরে চলে যেতে হবে। একবার, কেউ দুবার, কেউ তিনবার। মরণের টাইম, কেউ মরতে 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 আবার জাহানটা বার হয়ে গেল, আবার কেউ মরতে মরতে আবার জাহানটা ফিরে এসে, কেউ মরতে মরতে বিছানায় শয্যাশায়িত হয়ে বিছানায় পড়ে রয়েছে, শয্যাশায়িত হয়ে পড়ে আছে। আমার আব্বাজান ভাইজানেরা, আমার বন্ধুগণেরা, তাই বলবো আজ আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে। এ দুনিয়া মুসাফির খানা, কবে হব মঞ্জিল রওনা। এ মুসাফির খানা আজ আমাকে ছাড়তে হবে। মুসাফির খানা ছেড়ে মঞ্জিলে পৌঁছাতে হবে। সেই মঞ্জিলে গিয়ে আল্লাহ পাকের দরবারে কি বলে কৈফিয়ত দেব, কি বলে জবাব দেব, আল্লাহ পাকের দরবারে কি বলে হাজির, কি বলে কবি আল্লাহ পাকের দরবারে কি বলে কৈফিয়ত দেব। আমার স্বামীর আব্বা জানেরা, আমার স্বামীর আব্বা জানেরা, মায়েরা, বোনের বেটিরা, হে জগৎবাসী, পৃথিবীর মানুষেরা, তাহলে কান পেতে শুনুন। কাবে এক বাক্যে আল্লাহ পাক গান দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক এমন একটা ফুরকান তোমাদের দান করলাম। আমি আল্লাহ পাক দান করেছি যে ফুরকানটার নাম হচ্ছে কোরআন মাজিদ। বাইনাতুল্লাহ বাইতুল্লাহ, এই কোরআন মাজিদটাকে যে আঁকড়ে ধরে রাখতে পারবে, আমার কোরআন মাজিদটাকে যে ব্যক্তি ধরে রাখতে পারবে, ওই ব্যক্তিটা নূর আলা নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন মাজিদ আঁকড়ে ধরে রাখতে পারবে, কোরআন মাজিদটা ঠিক টাইমের মধ্যে ছাড়তে পারবে, আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দীকে তোমাদের জীবনটা নূর আলা নূর করে দিব। আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি অসুস্থ মানুষ, সকলেই কম বেশি জানে, অসুস্থ ছিলাম। আল্লাহ পাক তার এই ভিতর থেকে সুস্থ করে দিয়েছে। এই সুস্থর ভিতর থেকে, অসুস্থর ভিতর থেকে আপনাদের খেদমতে এসেছি কিছু আলোচনা করার জন্য, দিনের কথা আলোচনা করার জন্য, দিনের কথা বলার জন্য। আমার স্বামীর আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মায়েরা, বোনের বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, তাই বললাম এক বাক্যে জানিয়ে দিলাম, আল্লাহ পাক দরবারে হাজির হওয়ার সাথে সাথে জীবনটা আল্লাহ পাক যেন নূর আলা নূর করে দিয়ে দেয়। আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে জীবনটা যেন ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করতে পারেন, আল্লাহ পাক করতে পারেনি গো, নিশ্চয়ই করতে পারে। আল্লাহ পাক নিশ্চয়ই করতে পারে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দীরা বসে বসে কান্নাকারি করুনি গো, বসে বসে চিন্তা করুনি গো, খেচ্ছ দিচ্ছ, চাষাবাদ, চাকরি চাকরি, ব্যবসা বাণিজ্য, সর্বকিছু করছো, আমি আল্লাহ আমার উপরে সেই মহব্বত নাই, সেই ভালোবাসা নাই, সে তাওয়াক্কুল নাই। এই থাকতো বান্দা, তোমার জীবনটা আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা এমনি এমনি হয়ে যাচ্ছে, বান্দার এমনি এমনি হয়ে যাচ্ছে। বান্দা কি তাহলে জীবনটা পাগল পাড়া মতো এক বাক্যে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ পাকের দরবারে বলা ক করছে, আল্লাহ পাকের দরবারে বলা ক করছে, হে বান্দা বান্দীরা, সাকরাতুল মউতের জাহান বার করা কষ্ট। একটা সাধারণ মানুষ একটা জাহান বার করা কষ্ট হয়, একটা লাকড়ি দিয়ে
তার বুকের হাপ তাপ তাপিয়ে দিলে যেমন কষ্ট হয়, আল্লাহ পাক বলছে বান্দা তামাম জীবনটাকে অদ্রব তোমাকে জাহানটা কবজ করার সঙ্গে সঙ্গে এবং জাহানটা বার করার সাথে সাথে আল্লাহ পাক কবুলিয়াত করবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনটা ফুরকান কোরআন মাজিদ দান করলাম যে কোরআন মাজিদটাকে তোমরা যদি পড়তে থাকো, তোমরা বসে বসে একবার কি যদি পড়তে না জানো, আয়াত না চেনো, সূরা না জানো, পারা না চেনো, তো এই সময় কোরআন মাজিদটা খুলে খুলে তুই দেখতে দেখো এই পারিরা আল্লাহ পাক এই কথাটা সত্য বলেছো, এই কথা সত্য বলেছো। এমন করে পারা পাতা উল্টে আপনি উল্টে উল্টে দেখো আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ পাক ওই সময় বান্দারা মোল্লামানি আমি আল্লাহ নূরালা নূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জীবনটা উত্তন্ন হয়ে গেছে, জীবনটা উৎফুল্ল হয়ে গেছে, বান্দার জীবনটা নূর আলা নূর হয়ে গেছে। আমার বান্দাকে আমি আল্লাহ পাক কবুলিয়াত করে নিয়েছি, বান্দাকে আমি আল্লাহ কবুলিয়াত করার সাথে সাথে বান্দার জীবনটাকে আমি আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাবির আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সময় বেশিটাই বাকি, আর 20 মিনিট বাকি আছে। 20 মিনিট ভিতরে আমার পরের বক্তা আমি প্রথম বলেছিলাম আমি অসুস্থ, সুস্থ থাকলে সে কথা আলাদা। আল্লাহ পাক এমন একটা বিমার দিয়েছিলেন যার জন্য ভিতরে 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। 1 লক্ষ টাকা খরচ করার পরে আমাকে বললেন আপনি ঘরে চলে যান। আপনারটা হার্ট বেঁকে গেছে, সেই থেকে আজ 3 বছর লকডাউন হয়ে গেল, যেতে পারলাম না। 3 মাসের ওষুধ দিয়েছিলেন, যেতে পারি না। এই পাশে যে ডাক্তার তৈরি করলাম, ওষুধ খেতে খেতে অসুস্থ হয়ে গেলাম, মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে গেলাম। ডাক্তার এসি রুমের ভিতরে 10 দিন ভর্তি রেখে দিয়েছি। এসি রুমের ভিতরে 10 দিন ছিলাম। ডাক্তার বললেন কিছু খেচ্ছে না, খাওয়া দাওয়া করছে, কথা বলছে, কাউ চিনতে পারছে না, আমি কাউকে চিনতে পারছি না। আস্তে 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 সুস্থ হতে 10 দিন পরে মানুষ চিনতে পারলাম। মানুষের হাজির হয়ে গেছে, মানুষের চিনতে পারার সাথে সাথে 10 দিন পরে আমার এমনি বেডে রুমে আমাকে দিয়ে দিয়েছে। সেটা আরো 4 দিন থাকা, মোট 15 দিন থাকার পরে, এই 14 দিন থাকার পরে 4 লক্ষ টাকা বিল হয়েছে। 4 লক্ষ টাকা বিল আমি আদায় করে ঘরে চলে এসেছি। এখন 3 মাস, এই 3 মাস অসুস্থ ছিলাম। 3 মাসের ভিতরে আল্লাহ 3 মাস পুরো হয়নি, ধরলাম 3 মাস। 3 মাসের ভিতরে আল্লাহ পাক জলসায় নিয়ে যাচ্ছে, মানুষের দরবার নিয়ে যাচ্ছে, মানুষের দরবার যাচ্ছি, হাজির দিচ্ছি, 2-4 কথা বলা আলোচনা করে ফিরে আসছি। ভাই বেয়াদবি ক্ষমা করুন,
আমি অসুস্থ মানুষ, আপনার দরবারে এসেছি, কিছু আলোচনা করলাম, কিছু কথা বললাম। এই কথা বলার জন্য আমাদের দোয়া রাখবেন। আমি আপনাকে দোয়া করব, আল্লাহ পাক সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত পেয়েছে, নূর আলা নূর হয়ে গিয়েছে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আপনার হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন আপনাদের নেক দোয়ার বরকত, নেক দোয়ার হাসিলে। কত মানুষ আমার দোয়া করেছে। ফুরফুরা শরীফে বক্তারা দোয়া করলেন, মুশিরহাটে পীরজাদারা দোয়া করলেন, বাহারুল ইসলাম ফিরবেনি, বাহারুল ইসলাম ফিরবেনি, মারা যাবে। সব দোয়া করতে লাগলেন, হর হাতে দোয়া করতে করতে এখন জলসায় দেখা হচ্ছে, ভাইরা হাসছে দেখে। তুমি আপনার হায়াতে বেঁচে আছো, এখন হায়াতে বেঁচে আছো। আমি আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাকে রেখে দিয়েছি, আমাকে রেখে দিয়েছে। এখনো এই হতভাগাকে, অদমকে আল্লাহ পাক দুনিয়া থেকে না উঠিয়ে নিয়ে এখন আল্লাহ পাক আমাকে দয়া করে মেহেরবানি করে দয়ার করুণা করে আল্লাহ পাক আমার দ্বারাই কিছু কথা বলে নিচ্ছে, আরো বলি আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক দরবারে আমরা জীবনটা যেন নূর আলা নূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাই জানেন, আমি অসুস্থ মানুষ। প্রথম বলেছিলাম, বলতে বলতে আর 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের ভিতরে দোয়া সালাম পড়ব, কিয়াম পড়ব, তারপরে দোয়া করব। সেই আপনাদের অনেক দূর থেকে এসেছেন, হুগলি জেলা, সেই শিয়াখালা ওখান থেকে এসেছে আপনাদের দরবারে। আল্লাহ পাক তাকে কিছু সময় দিনের কথা, দিনের তথ্য বলার মতন আল্লাহ পাক তৌফিক আতা করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার আপনাদের ভাই জানেরা, আমার মায়েরা, বোনে, বেটিরা, জগৎবাসী, পৃথিবীর মানুষেরা, আমি একটা কথা ভুল বলিনি, একটা কথা ভুল বলিনি, সর্বকথা সত্য বলেছি। যে কথাগুলো বলেছি সঠিক কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সঠিক পথের প্রতি আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে বানিয়ে নিয়ে নেয়। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের খেদমত করার মতো আল্লাহ পাক তৌফিক আতা করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতটুকু শোনালেন, বলতে বলতে প্রায় আর বোধহয় 10-15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের ভিতরে হুজুর এসে যাবেন। হুজুর অপেক্ষা করছে, হুজুরের জন্য চতুর্পাকিন্দায় তাকিয়ে রয়েছেন। সেই মহিফুল্লাহ হুজুর আসবেন, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ পাক তার দ্বারাই কিছু দিনের কথা, দিনের তথ্য আমাদের বলার মতন, হাসিল করার মতন তৌফিক আতা করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শোনালেন, বলালেন, আল্লাহ বলার থেকে, শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসুন একবার বিশ্ব নবী দরবারে সালাতু সালাম নজরা পেশ করি। ইয়া নবী आपे सोन ताने मदीना महाबते ओहियो
साकीना नूर से मामूर रसीना मुश्के से बेहतार पसीना या नबी या हबीब सलाम अलैका सलाम तुम्हारी ओसीला दिया कांदिले आदम ओ हावा হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা তুমি যে আল্লাহর ও পিয়ারা মামিনা নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাউ সালাম লিজিয়ে हमारा या नबी सलाम अलैका কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন ও কোলে ইয়া নবী সালাম তুমি যে আল্লাহর নবী মোদের যে নিখিলেন ধ্যানের ও ছবি তুমি নাম এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম তুমি যে আল্লাহর ও পিয়ারা মোদের যে নিখিলে ধ্যানের ও ছবি তুমি নাম এলে দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া হাবিব সকলে বসেন ইয়া রাব্বি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজান, আমি নকল নখাদি মোহাম্মদ বাহার ইসলাম আপনাদের দরবারে কিছু কথা, কি তথ্য আলোচনা করব। আল্লাহ পাক আমার ভিতরে, আপনার ভিতরে, বলার ভিতরে, ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, নির্গুণে ক্ষমা করবেন আল্লাহ পাক। বাকি জীবনটা, বাকি হায়াতটা দ্বীনের মহব্বত, ভালোবাসা অন্তরে পয়দা করে দেন। জোরে আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আমিন। আমার সামিরা বাজারেরা, আমার বন্ধুগণেরা, আমার মায়েরা, বেটিরা, জীবনী অজসিয়াত অনেক শুনলে, অনেক শোনা হয়ে গেছে, আরো শুনবে, আরো শুনতে এসেছে। এক একটা বক্তার কাছে এক এক রকম কথা শুনবে। আমি কিছু খাঁচা খাঁচা আপনাদের বলে গেলাম, ঠিক মতো বুঝে আসি। সকলে বুঝতে পারেনি যে বাহার ইসলাম কি বলতে চেয়েছে, বাহার ইসলাম কি বলতে চাইল। বাহার ইসলামের কথা বুঝতে পারিনি। একটা কথা শুধু বলবে, ওই কথাটা শুনে ঘরে যাব, বিভিন্ন কথা শুনবো। আমি তো নূতন এসেছি, নূতন এসেছি। আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করে। জোরে আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে, দ্বীনের মহব্বত, ভালোবাসা অন্তরে সকলে পয়দা করে দেন। জোরে আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমরা যে পাগলের মতো চতুর্পাখী নাই বসে বসে শুনছি, এক একটা আলেম আসবে, তার কথাগুলো শুনবো, তার কথা শুনে ঘরে যাব। কি কথা বলবে, কি কথা বলবে। আমার স্বামীর আব্বা যারা, আমার ভাই যারা যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله আপনার দরবারে পাহাড় পাহাড় গোনামাকে হাত নিয়ে ইলাহি দরবারে হাত তুলেছি। আপনি শালমের গায়ে অন্তর খবর সকলে জানেন। আল্লাহ পাক আমাদের অন্তরের খবরগুলো, মকসুদগুলো আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের জীবনটা নূরালা নূর করে দিয়ে দেন। আল্লাহ আপনাকে পানা চাই, খাস করে আমরা আমিন আমিন করছি। আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, জান, ভাই বোন, বেটা বেটি, আত্মীয় স্বজনেরা ময়মুর দিয়ে কবরে যা চলে গিয়েছে। আল্লাহ জনমীর মতো ঘুমিয়ে আছে। আল্লাহ পাক, আল্লাহ পাক তাদের কবরে কষ্ট দেবেন না, তাই কবরে কষ্ট দেবেন না আল্লাহ, কবরকে আল্লাহ কষ্ট দেবেন না। কবরকে নূরালা নূর করে দিয়ে কবরকে গুলি গুলজার করে দিন আল্লাহ। এক ঘুমের বিনিময়ে আল্লাহ কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করুন। এই সওয়াব কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের বিপদের সময় আমাদের জন্য, সকলের জন্য
নাজাতের ওসিলা বানিয়ে নি। কানে শুনেছি আল্লাহ পাক আব্বা জান চলে গেছে, অনেকে আম্মা জান চলে গেছে, অনেকে বেটা চলে গেছে, বেটি চলে গেছে, দাদিমা দাদু জান চলে গেছে, নানিমা নানু জান চলে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার আর হায়াতে কেউ নাই। আল্লাহ পাক জন্মের মতো কি 20 বছর, কি 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল। আল্লাহ পাক জন্মের মতো একা একা কবরে পড়ে দিয়ে আল্লাহ পাক লাইন দিয়েছে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তাদের কবরকে নূর করে দিন। এক ঘুমের বিনিময়ে জানো কিয়ামত হয়ে যায়। আল্লাহ পাক আপনার দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াকে নবী পাক ওসিলা করে কবুল করে নিন। এ সওয়াব কিয়ামতের দিন ময়দানে মাহশারে মুসিবতের বিপদের সময় আমাদের জন্য সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নিন। আল্লাহ কানে শুনি মক্কা মদিনা, চোখে দেখি আল্লাহ আপনার কে পানা চাই। মরার আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতন সকলকে একবার তৌফিক দিন। আল্লাহ একবার যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ আল্লাহ পাক আপনাকে পানা চায়, রাসূলুল্লাহ দিদার নসিব করে দিন। তামাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তাদের উপাকে সওয়াবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ পাক তাদের কলিজাটা উজ্জ্বল করে দিন। আল্লাহ পাক আমি করছি আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান মুরব্বিরা আল্লাহ পাক যত ওলিরা নবীরা আল্লাহ পাক গস কুতুবরা চলে গিয়েছে, আল্লাহ পাক তাদের উপাকে সব পৌঁছে দিন। পিরানে পীর দস্তাগির মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসুল সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, খাস করে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আল্লাহ যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবা তাবিঈন আরে বিল্লাহ হুজুর চলে গেছে, সকল পাক আল্লাহ সে পাশে অনেক কবরস্থান আছে, এমন ব্যক্তি পড়ে আছে আল্লাহ কবর ধারে যাবার মতো কেউ নাই। আপনার দোয়া চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে কবরকে নূর করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সামিনা ওয়া তানা গুফরান রব্বানা ইলাইহিল মাসির আমিন 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 সুম্মা আমিন বাকিরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা। এখন আপনাদের সামনে সেই ফুরফুরা শরীফ